একদিন তুমি যখন চলে যাবা, ঠান্ডায় তুমি বরফ হয়ে যাবে, কেউ তোমারে কম্বল দিবে না। কথা কোন ঠিক কিনা? কথা কয় না। তোমার 50,000 দামি খাদ্য তোমারে রাখবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার আমাকে শানে আউলিয়ার উপরে 2-4টি কথা বলার জন্য, আলোচনা করার জন্য বলেছে, অনুরোধ করেছে। আমি অন্য কিছু আলোচনা করতাম, কারণ কি ওলি আল্লাহ আমাদের প্রয়োজন আছে না নাই? একটু কথা বলেন, আসে না নাই? ও আমার জগন্নাথপুরের সুন্নি বাবারা, নবীর প্রেমিক পাগলেরা, রাস্তায় আর বসে থাইকো না। দেখেন 50,000 বক্স খাট পালং থেকে আপনাকে সরিয়ে ফেলবে, উঠানার মধ্যে সারা রাত্র আপনি কাটতে হবে, কম্বল দিবে না, লেপ দিবে না। একটু আওয়াজ করে কোন ঠিক কিনা? আতর লুগান লাগাইবে যুবক, তাহলে তোমার আপন তো দেখি না। এত সুন্দরী বউ তোমার কই? তোমার আদরের মা কই? তোমার আদরের বটবৃক্ষ বাবা কই? বন্ধু কই? কেউ নাই রে বাবা। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। যারা আছেন একটু ডান হাত তুলে বলুন ঠিক কিনা? ও জগন্নাথপুরের মানুষ, আমি সাদাউলের উপরে আলোচনা করব। জালালি মুখস্থ কথা বলবে না, কারণ কি এই আলোচনাটাকে সাজানোর জন্য আমি বলতেছি। তোমার দামি অফিসার কই? তোমার সেনাবাহিনী কই? তোমার পুলিশ কই? আজকে তোমার কেউ বাঁচাবে না। যদি তুমি আমল ঠিক করে যাও, ঈমানকে মজবুত করে যদি মরতে পারো রে, আমার আল্লাহ তোমার একটা গ্যারান্টি দিছে। গ্যারান্টিটা জানার দরকার আছে না নাই? তারে মাটিয়ে খায় না, জমে আসুই না রে নবীর প্রেমিক যেই চলবুনি তারে মাটিয়ে খায় না, জমে আসুই না রে নবীর প্রেমিক যেই ওরা সত্য প্রেমিক আছে রাওয়াজা, খুদার কসম মাটিয়ে তারে যে না খায়। নবীর আশিকেরা শুয়ে আছে, আশিকেরা শুয়ে আছে বিভিন্ন কান্তিতে, প্রেমিক যেই জনা। একটা জবানও বন্ধ রাখবেন না, কথা কোন ঠিক কিনা? আমি বেশি দূরে যাইতাম না, একটা এক্সাম্পল প্রমাণ। ক্যান্টনমেন্ট সাবের বাজার, রেজবি বাবার একজন মুরিদান 1 বছর পরে তার কবরের থেকে উঠাইছে। কারণ কি? কারণ সারা বাজান কবরের থেকে উঠায় না, তার স্বপ্ন দেখায়, ও বাবা আমি তো পানির মধ্যে আছি, আমার পানির মধ্যে থাকলে আমার নবীর আমি সালাম দিতে পারি না। আল্লাহু আকবার কয় না? আমার নবীর সালাম দিতে পারি না। জগন্নাথপুরের সুন্নি বাবারা, এখন স্বপ্ন আর বাস্তব এক না, কথা কোন ঠিক কিনা? এখন হাদিসে মুবারাকা ও আমার মুসলমান বাইরে একটু শোনো। জালালির পরে গীবত করি অসুবিধা নাই, সেখানে আমি বাস্তবিক কথা বলতেছি রে বাবা। যখন একদিন দেখাইলো তার আর বিশ্বাস হয় নাই। কারণ কি? একদিন দেখাইতে পারে, পরের দিন তার মাকে স্বপ্নে দেখাইলো, দূর আত্মীয়কে স্বপ্নে দেখাইল। এবারে 3 জন একসাথে এক স্বপ্নে কইতেছে। আল্লাহু আকবার কয় না রে? ইরে বাবা, আপনার আমার লাশটা যদি এইভাবে কবরে জিন্দা থাকে, আমরা ধন্য কিনা? ওই কথা কোন ধন্য কিনা? তাই তাওটাকে খাঁটি করার জন্য যুবকরা মিলে
ঈদ মিলাদুন নবী কমর কি আল্লাহ বলি কমরউদ্দিন হ্যাঁ এই নাম আছে কি মাজার করম আলী শাহ মাজারের কেন্দ্র করে আজকে এই ছেলেরা মাহফিল সাজাইছে কথা কয় না কথা কয় আজকে মাহফিলটা সাজাইতো না যুবক খেয়াল করো তোর আমার লাশটা যদি 1 বছর পরে যদি ফসে না তাহলে তুমি বুঝতে হবে তোমার আমার জীবনটা সার্থক কথা কোন ঠিক কিনা এই জন্য বাদাম সত্যের হাকিমটা ধরে রাখো তাহলে তোমার আর লাটতে পারবে না 1 বছর পরে তার লাশটা উঠাইছে যেরকম লাশ ওই লাশই ছিল কথা কয় না আল্লাহু আকবার বাদাম কবির খেয়াল আমার নবীর শিক্ষা The Islam is the complete code of life. ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার বাজার এই ইসলামের মধ্যে সবকিছুই রয়েছে আপনি একটা মানলে তো হইতো না আল্লাহ তো 4টা বিধান দিছে শরীয়ত দিছে তরিকত দিছে হাকিকত দিছে মারিফত দিছে কথা কোন ঠিক কিনা তুমি শরীয়ত নিয়ে তুমি নাচানাচি করলে হবে না আর একটা নবীর বিধান আছে তরিকতের কোনো মুকাম নাই ওই তরিকতটা মানি আমার নবীর চরিত্র তরিকতটা মানি আমার নবী কি করেছে তরিকতটা মানি আমার নবী কি কি কাজ করেছে আমার কথা বুঝিনি মনোবাই চলবনি না থাক আমরা 3 জন কথা কোন 4 জন কোন না আমার বেশি মানুষের দরকার নাই তো নবীজি কা 70 মিল্লাতান ইল্লা ওয়াহিদান হে জগন্নাথপুরের মুসলমান সবাই জান্নাতে যাবে না মুসলমানের মধ্যে 72টা মুসলমান দল জাহান্নামী বলেছেন কে আল্লাহ নি কইছে ওয়াজনে একানো মন গেছে কই সব বাজার নবীজি কইছে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে কয়টা 73 দল মুসলমান হিন্দু নয় খ্রিস্টান নয় মারমা নয় বৌদ্ধ নয় আল্লাহর নবী বলেন আমার 73টা উম্মতের মধ্যে একটি দল নাজাত প্রাপ্ত তাহলে বোঝা যায় জান্নাতি সংখ্যা কম না বেশি কথা কয় না জাহান্নামী সংখ্যা বেশি এই জন্য বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কথা কোন ঠিক না বেটি আমি আর বেশি বুঝাইতে চাই না আমি আমার আলোচনার দিকে আসতেছি তাহলে শরীয়ত আপনি শুধু খেয়াল করলে হবে না শরীয়তের পাশাপাশি তরিকত আপনাকে মানতে হবে কথা কোন ঠিক না বেটি এখানে কিছু ওলি আল্লাহর ভক্ত আছে হুজুর ওলি আল্লাহ কারণ কি এই শানে আউলিয়ার উপর আমি 2-4টি কথা বলে আমি বিদায় আরজ করব শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মনোবাই শরীয়তের সাথে কি নাম তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায় অতি ডুব দিলি না পাক দরিয়ায় একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বত করুন আল্লাহু আকবার আমার সকালের প্রত্যেক দিনে পড়ে না সকলে আপনাকে এমন শিক্ষিত ওয়াজ দিয়া আপনার হেদায়েতের জিনিসটা বন্ধ করে দিবে বাজান খেয়াল করবেন এখন ওলি আল্লাহ কি আমি আর আপনি বানাইনি বানাই কে কথা কোন কে তাহলে আল্লাহর ওলি কারা আমাদের সিনার দরকার আছে না নাই বাজান জানো তাহলে আমরা কোরআনটা একটু তেলাওয়াত করি কোরআনের মধ্যে ওলি আল্লাহর কথা যদি থাকে আলোচনা হবে না থাকলে আলোচনা হবে না কথা কোন ঠিক না বেঠিক বাজান আল্লাহ কোরআনে বলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম এই ঘোষণাটা দিলেন কে আল্লাহ কয় আলা খবরদার সাত বাজারের মধ্যে রাত্র যখন 12টা বাজা যায় খেয়াল করেন সব বাজারটা বড় না ছোট এটার মধ্যে দারোয়ান সিকিউরিটি আসেনি তো সিকিউরিটিটা কেন দিছে মাল যাতে না হারায়
মালগুলা যাতে সুরক্ষিত অবস্থায় থাকে, কথা কোন ঠিক না বেঠে? বাজান রে আল্লাহ কয় খবরদার, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে তারার বিরুদ্ধে লাগো না, তারার বিরুদ্ধে তুমি আঙ্গুল তুলো না। কারণ কি, তারা বান্দা থেকে এমন কিছু ইবাদত করেছে, তারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। আল্লাহ খবরদার, ইন্নামানি নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওলির বহু বছর আউলিয়া যারা আমার বন্ধু হবে, লা খাউফুন, আমার আল্লাহ কয় তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ কয় না রে? বলে জালালি সাহেব কিসের ভয়? ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না। ষষ্ঠ আসমানে একটা গাছ আছে, নামে বড়ই গাছ। সেই গাছের পাতায় মানুষের হায়াত, সেই পাতা জড়ে গেলে, সে পাতা জড়ে গেলে মৃত্যুর ঠিকানা। আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করুন আল্লাহু আকবার। বলে হুজুর এটার সাথে আপনি কোন গজলটা গাইলেন? এখন আল্লাহ কয় লা খাউফুন, তাদের কোন মরণের কোন ভয় নাই, মরণের ভয় নাই। অনেক জগন্নাথপুরের অনেক যুবক, অনেক বৃদ্ধ বাবা যখন মৃত্যুবরণ করে মাঝে মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে না নাই? আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে যাইব, জগন্নাথপুরের যুবক বাবারা যারা বন্ধু হয়ে যায়, আজরাইল চেহারা দেখায় না। কারণ কি, চেহারা দেখাইলে ওই চেহারাটা নবীর নূরে জ্বলে যাইবে। আল্লাহু আকবার। নবীজির নূরে জ্বলে যাবে, পাঁচশো হয়ে যাবে। জালালি সাহেব কি কথা, ওয়ানাল আউলিয়া নূরুম মিন নূরিল্লাহি আলাতুন আয়না। আজরাইলের চেহারাটা দেখায় না বাজান। যদি আপনি শাহপুরের মুরিদ হন, আমার নবী শাহপুরের মুর্শিদের সুরাত ধরবে। যদি জালালি বাবার মুরিদ হন, আমার নবী জালালি বাবার সুরত ধরবে। আপনি যদি আট্রসি মুরিদ হন, আট্রসির পীরের সুরত ধরবে। আপনি যদি বান্ডার শরীফের মুরিদ হন, বান্ডার শরীফের সুরতটা ধরবে। তাহলে কারণ কি, ওই মৃত্যুর ভয়টা তার ভিতরে থাকে না। যারা ওলি আল্লাহ কথা বুঝেননি বাজান, যারা আল্লাহর ওলি, আমার আল্লাহ কয় খবরদার আজরাইল, ওই আমার প্রিয় বান্দাদের কাছে তোমার সুরতটা লইয়া যাইও না। আজরাইল কয় খোদা কারণ কি? কয় তুমি কি জানো না আমি তোরে বানাইছি নবীর নূরের থেকে। সুবহানাল্লাহ। ওরে দেখি এটা নূরের সুরাত আমারে কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার নবীজিকে বোঝা না গো তোরে আমি কতই ভালোবাসি। ওরে দেখি তার নূরের সুরাত আমারে কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। বাজান গজল গুলা এমনি আসে না রে, পয়েন্টের গজল ছাড়া। আমার নবী এই জন্য গজল রে সুন্নাত বলছে। ও জালা ফুরায় না, ও জালা ফুরায় না রে, ওরে ভিতরে লাগাছে নবীর প্রাণের আগুন রে, জালা ফুরায় না, ও জালা ফুরায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করি আর রাসূলুল্লাহ। আজ গোল্লাদপুরের যুবক, আমি বুঝাইতে চাইছিলাম মাইয়ার জ্বালা অন্তরে নিও না, পরিবারের জ্বালা নিও না,
টেনশন তুমি নিয়ে নাও, কোন জ্বালাটা নিবে যেই জ্বালাটার কারণে তোমার দুনিয়া এবং আখিরাত আলোকিত হবে। বলে জালালি সাহেব ওই আলোকিতটা কে? আলোকিত হলো আমার নবী দুজাহান। বলতে চাইছিলাম ওই আল্লাহ ওলির সূরাটা, আল্লাহর ওলির সামনে যখন আসবে আজরাইল সূরা ধরবে না। কারণ কি? কারণ একটাই, তারা নবীর প্রেম আছে, নবীর আশিক। আমার আল্লাহর ঘোষণা লা খাউফুন, আল্লাহ কয় তাদের মরণের মধ্যে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এখন আমার প্রশ্ন, আমাদের কবরে চিন্তা আছে? কথা কয় না রে, আসলে আছে। কি চিন্তা? তিনটা প্রশ্ন করবে। এখন ফেরেশতা থেকে কিভাবে বাঁচবো? তিনটা প্রশ্ন। যারা শিক্ষিত সমাজ বুঝবা বাবা, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, 8 এর পরীক্ষা দিয়েছো, 9 এর পরীক্ষা দিয়েছো, প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয় না, 5টা প্রশ্ন লিখতে হয়। কথা কয় না রে? আমার আল্লাহকে আমি কবরে দেব 3টা প্রশ্ন। যুবক, আমি 3টা প্রশ্ন দিব, লেকিন আমার বান্দারে এত কঠিন প্রশ্ন দিতাম না, সহজ প্রশ্ন দিব। এই 3টা প্রশ্নের মধ্যে যারা একটা প্রশ্নের জবাব দিতে পারো, আমার জাতের কসম খায় আমি তার কবরটা জান্নাতের বাগান বানায় দিব। কষ্ট হইতেছে বানানো। আল্লাহ কয় 3টার মধ্যে একটা প্রশ্ন যারা পারবে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। যদি 3টার একটাও না পারে তাহলে বাজার বলেন তো কবরে উপায় আসেন? জোরে কয় না কা আসেন? বাজার খেয়াল করুন, লক্ষ্য করুন। কেন বেলায় জালালি আল্লাহর ওলির প্রাণে পড়েছে? আল্লাহর ওলির কেন আমরা পাগল? কেন ওলি আল্লাহর কাছে যাব? সাধারণ কবর আর ওলি আল্লাহর কবরের মধ্যে অনেক তফাৎ আছে বাজান। সাধারণ কবরের মধ্যে 70টা রহমতের ফেরেশতা থাকে, আর আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আমার আল্লাহ 10,000 রহমতের ফেরেশতা থাকে। বাজান খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ তাদের কোনো চিন্তা নাই কবরে, আমাদের চিন্তা আছে বাজান। সর্বপ্রথম প্রশ্ন করে মান রব্বুকা, তোমার আল্লাহ কেডা? এখন আল্লাহরে তো আমরা দেখছি না। কথা কয় না, কথা কয় না। কি আল্লাহ কি এই ফ্যান্ডেলের মতন নেই না এই মাইকের মতন? আল্লাহ কি জিনিস? জগন্নাথপুরের প্রেমিকের দলের রে, আল্লাহরে তো দেখিলাই। মুসা নবী অনেকবার আল্লাহর সাথে কথা কইছে, লেকিন আল্লাহরে দেখার জন্য অনেক বেকার ছিল। আমার আল্লাহ কয় তুমি আমার দেখবা না। কারণ কি? কারণ হলো একটাই, ওই সবটা তোমার আমি আল্লাহ দেই নাই, একজনকে দিছি, ইনি হলো শাহে মদিনা। বাজার নাই আল্লাহ নামের প্রশ্ন করবে ফেরেশতা, লেকিন ফেরেশতা আমার আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ না? দেখছে? ফেরেশতা দেখে নাই, জিন দেখে নাই, কেউ দেখে নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর ইবাদত করো। কারণ কি? আল্লাহর তো দেখা যায় না যুবক। ও আমার বৃদ্ধ বাবারা, আল্লাহ দেখা যায় না। আল্লাহ দরাসোয়ার বাহিরে আল্লাহ আপনার ভিতরে 5টা যন্ত্র দিছে। কয়টা? কথা কয় না রে, কয়টা? জালালি বাস্তবিক কথা কইব। এই জগন্নাথপুরে মহিলারা যারা মা বোনেরা তরকারি রান্না করে কি করে না? এই তরকারিটা যদি আপনার হাতের ছামড়ার মধ্যে লন, স্বাদ বোঝা যাইব নি? গায়ের মধ্যে নইলে বোঝা যাইব নি?
আপনার চামড়া গালের চামড়ার উপরে যদি তরকারিটা লন বোঝা যাইব বাজান শাপলা চত্বর আরে শাপলা মার্কেট আরে শাপলা মার্কেটে এমন একটা চা আছে 100 টাকার চা কথা কোন ঠিক না বটে এর কারণ কি ফাস্টিকা চা আছে আবার 10 টাকার চাও আছে আবার 100 টাকা 150 টাকার চাও আছে এটার কারণ কি এটার কারণ একটাই রে বাজার ওটার মধ্যে অনেক স্বাদ আর ওটার মধ্যে স্বাদ নাই এখন বলুন তো এই স্বাদটা লয় এই দেহের মধ্যে কোন জিনিসে মাশাআল্লাহ জিহ্বার মধ্যে লইলে বোঝা যায় এটা জাল হইছে না লবণ বেশি হইছে ও আবার জগন্নাথপুরের প্রেমিকের দলেরা জালালির আগে বুঝা কি বোধ করিও জালালির সমালোচনা পরে করিও আসলে জালালিতে বাস্তবিক কথা বলে তা সত্য না মিথ্যা বাজান জিহ্বার মধ্যে যখন লইবেন স্বাদ বোঝা যায় কথা কোন ঠিক কিনা তাহলে মানব দেহের মধ্যে একটা যন্ত্র পাইলাম জিহ্বা ও যুবকের দলেরা রে জিহ্বার মধ্যে যখন লন এটা কি আপনার স্বাদ না আপনার মিষ্টি না জাল জিহ্বায় বোঝা যায় আমার আল্লাহ কয় আরেকটা যন্ত্র আছে রে বান্দা আল্লাহ আকবার কয় না এই যন্ত্রটা হলো নাক সুবহানাল্লাহ কয় না এবারে এই নাকের কাজ কি নাকের কাজটা হলো এটা কি দুর্গন্ধ না সুগন্ধ কোনো কানে লইতে পারবে না গালে লওয়া যায় না শরীরের অন্য অঙ্গগুলোর মধ্যে মাপকাঠি করা যায় না যখন নাকটা দিয়ে যখন আপনি টান দিবেন তখন বোঝা যাবে ওই জিনিসটা নষ্ট না বালা কথা কোন ঠিক না বেঠি দুইটা যন্ত্র পাইলাম কয়টা সবাই কয় না কয়টা দুইটা যন্ত্র পাইলাম মানব দেহের ভিতরে 3 নাম্বার যন্ত্র এখন কি দিন না রাত কথা কয় না রে কেমনে বুঝলেন যারা অন্ধ আছে তারা তো কইতে পারে না তার চোখ নাই রে যুবক কেন তুমি মাহফিলে বসো না তোমার চোখ থাকতে তুমি বুঝতে পারছো এটা রাত্রকাল দিন শেষ হয়ে গেছে জালালি সাহেব লেকিন এখন আমরা একটা যন্ত্র দ্বারা পাই ওই যন্ত্রটার নাম হলো আই কি কথা কনা কি আই মানে চোখ এই চোখ দিয়ে বোঝা যায় এটা কি অন্ধকার না দিন কথা কোন ঠিক না বেটে তাহলে আমরা কয়টা যন্ত্র পাইলাম জোরে কয় না 3টা চতুর্থ যন্ত্রের বাজার এই পানিটা কি গরম না ঠান্ডা একটা দেহের মধ্যে আছে যন্ত্র ওইটা হলো চামড়া কথা কয় না রে চামড়া লাগাইলে তো বেশি গরম আর একটু ঠান্ডা করে দাও বোঝা যায় মানব দেহের মধ্যে এটা আর একটা যন্ত্র তাহলে কয়টা যন্ত্র পাইলাম 7টা যন্ত্র শেষ যন্ত্রটা বাজার বোঝা যায় এটা আমি যে পুরুষ আমার কণ্ঠটা মোটা মহিলার সুন্দরকার কালো হোক মহিলার কণ্ঠ চিকন এখন বলেন তো কষ্ট হইতেছে আপনার দেহের ভিতরে একটা যন্ত্র আছে ওইটা দিয়া মাপকাঠি করা যায় যে এটা কি বেডা না বেডি এই দেহের মধ্যে এই যন্ত্র দ্বারা ধরা যায় বলুন তো ওই যন্ত্রটার নাম কি হ্যাঁ আর নিজের লগে আছে কইতে আর আচ্ছা বাবা কারো দ্বারা করাইতে আচ্ছা আস্তে ধীরে জমবো অসুবিধা নাই ওইখানে না জালালের ওয়াজ দূর করে তো বসতে হবে বাবা কথা কোন ঠিক না এটাও বুঝেন না কান কান কি কি তো কানের মধ্যে বোঝা যায় না সালাম তু খায়রুম মিনান নাওম কোন দিয়ে শুনছেন আমরা আর জোরে কয় না জোরে জোরে বলতে হবে
তাহলে কানের প্রয়োজন আছে না নাই? জানি 5টা ইন্দ্রিয় দ্বারা আমার আল্লাহ কয় আমার জ্ঞানটা তুই নাকে পাস নাই, আমার আওয়াজটা কি মুটার আছে কোন যুবক পাস নাই, আমি কি তিতা না মিডা জিব্বায় স্বাদ পাস নাই, আমার দেহটা নৈরাকার লেকিন আমার সাথে বান্দার সাথে পরশ হয় নাই, আমি কি ঠান্ডা না গরম তাও পাস নাই, আমার আওয়াজটা চিকন না মোটা তাও শুনতে পারস নাই। বাজান এমন একটা প্রশ্ন করবে কবরে একটার পর আল্লাহ নামের কথা কোন ঠিক কিনা? মার রব্বুকা তোমার আল্লাহ কেডা যুবক? এখন আপনি বলবেন আমি তো আল্লাহ দেখি নাই, সত্য কথা কথা কোন ঠিক না বেটে? এই ফেরেশতার বলারা ওই প্রশ্নটা ছেড়ে দাও, কারণ কি আমি বান্দা বানাইছি সত্যরে, লেকিন আমার বান্দা তো আল্লাহ দেখে নাই, আমি আল্লাহ দেখাইবো একটা কালে, যেই কালটা হলো রমজান মাস। আল্লাহু আকবার। সবাই তুমি রোজা রাখো না, তোমার স্বাস্থ্য কমে যাবে, তুমি রোজা রাখো না তোমার ডেড বডিটা শুকিয়ে যাবে যুবক। আমার আল্লাহ কয় যারা সহিভাবে রমজান মাসের রোজাগুলা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ নিজে বেহেশতের মধ্যে আমি তার নিজের জন্য তার জন্য পুরস্কার হয়ে যাইব। বাদ দিলাম। এবার বোঝা যায় আল্লাহ নামের প্রশ্নটা পারলো না। দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিনুকা, তুমি কোন দিনে ছিলা? আমনে অনেকে আছে আসার নামাজ পড়ে নাই, আছে না? অনেকে আছে আসর পড়ে নাই। বাজান ওয়াজের মুখ্য উদ্দেশ্য নামাজ রোজাগুলা ঠিক রাখা, কথা কোন ঠিক না বেঠে? এখন আপনি বলবেন আমি তো জানি না দিন সম্পর্কে, আমি বুঝতে পারি না। জগন্নাথপুর একটা মাহফিল হয়েছে, জালালি সাহেব বুঝাইছে, তারপর আমরা গাদ্দারি করছি, আমরা মাহফিলে বসি নাই, কথা কোন ঠিক না বেঠে? আমরা নিজে বেশি বুঝছি, ফুদ্দারি দেখাইছি আর আমি তো বেশি পারি, এরকম বুঝি না লোক আছে না নাই? বাজান বলবে ওমা দিনুকা, তুমি কোন ধর্মে ছিলা? তুমি প্রশ্নের জবাব দিতে পারো নাই, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার মারবে না। আমার আল্লাহ বলবে ফেরেশতা, যার কারণে আমি দুনিয়া বানাইলাম, যার কারণে আমি কবরটা বানাইলাম, এই তারে যদি চিনে আমি ওই দুইটা মাফ করে দিব। 8 আঙ্গুল ডান্ডি রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি, ওরে সেই কুদাল দিয়ে তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, রইব না আর সাদের ঘর বাড়ি, কথা কয় না ঠিক না? 8 আঙ্গুল কুদাল রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি, ওরে সেই কুদাল দিয়ে তুলবে রে ভাই, ও জগন্নাথপুরের মানুষ, সেই কুদাল দিয়ে তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, রইব না আর সাদের ঘর বাড়ি। একটা জবান বন্ধ রাখবেন না, কথা কোন ঠিক না বেঠে? বাজান ওই নবীকে চিনতে হবে। এখন আপনি নবীকে চিনলেন, নবীকে তো আপনি দেখেন নাই, এই জন্য আমি শানে আউলিয়াটা আলোচনা করেছি। হুজুর নবী দেখার মাধ্যম কি? নবী দেখার মাধ্যম হলো আল্লাহর ওলিরা। ওই আল্লাহর ওলি বলতে চাইছিলাম, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কয় তারার কোনো ভয় নাই, খবর নেই। এই ওলি আল্লাহ শানটা বাজান আমি তুলে ধরতেছি, যিনি হলেন প্রধান আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? যিনি ভান্ডারির মূল, আব্দুল্লাহ গাজীপুরের মূল, জালালির মূল, আটশোর মূল, সারসিনা বলেন, যত পীর বলেন গো, গাউস কুতুব ওলি আব্দাল বলেন, সবার সেরা হলো আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক না বেঠে? ওই যে বলে থেকে নোট করো, কোট করে নিয়ে যাও। আমি মুখস্থতে বিশ্বাসী না, কারণ
কিচ্ছা কয়, আরে বেকুব, কিচ্ছা ছাড়া তো কাহিনী হয় না, কিচ্ছা মানে ইতিহাস। ইতিহাস লিখে দিয়েছেন সাহাবায়ে কেরাম, আজমাইন, তাবিঈন, আউলিয়া। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি, এই তাদেরকে পাইতে হবে। এখন এই আল্লাহর ওলির নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী। এটা বলে আমি আপনাদের থেকে বিদায় আরজ করব। কিতাবের নাম বুনিয়াদুত তালিবিন, পারসি ভাষায় গাউসে পাক লিখছে। গাউসে পাকের বয়স আপনার 26 থেকে 27 বছর। সুবহানাল্লাহ। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোন বংশের জানার দরকার আছে না নাই? গাউসে পাক হলো নবী বংশের, হাসাইন এবং হুসাইনি বংশের। গাউসে পাকের নাম আব্দুল কাদের, মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ। বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি। এত সুন্দর পরিবার ছিল রে জগন্নাথপুরের বাজানের রে। ওই উম্মুল খায়ের ফাতেমা 63 বছর বয়স, বাজান 63 বছর বয়সে গাউসে পাকে জন্ম লাভ করছে। সুবহানাল্লাহ কয় না? এখন আপনাদের কাছে প্রশ্ন, 63 বছর স্বাভাবিক মহিলাদের 63 বছর হইলে কি আর সন্তানের কথা কয় না? কথা কয় না? আল্লাহ চাইলে হবে। এই জন্য বাজান জাতির পিতা ইব্রাহিম নবী বিয়া করতো না। কারণ কি করছে? কেন এই জন্য করছে? সন্তান হয় না বিদায় করছে। মা সারা ওনার প্রথম বিবি, ওনার বিবির নাম আপনার মা সারা। ওনার বয়স 80 বছর হয়ে যাওয়ার পরে উনি আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ কইছে, আমি তোমারে পরীক্ষা করলাম, তোমার এই বিবির ঘরে আমার ইচ্ছা মাফিক দেব না দিব এটা আমার ব্যাপার। সুবহানাল্লাহ কয় না? এবারে কয় তুমি আর একটা শাদি করো। এই জন্যে ওনার দাসী ওই গ্রাম ওই এলাকায় কাজ করতো, মা সারার সারা যত্ন করতো গো। ওই মহিলাটারে বিবাহ করছে, ওনার নাম ছিলেন মা হাজেরা। এই মা হাজেরার দাম ও জগন্নাথপুরের সুন্নি বাবারা, মা হাজেরার দাম পৃথিবীতে আসে না নাই? আসলে আসেনি। একবার দৌড়াইলেন জগন্নাথ থেকে চকবাজার, আবার চকবাজার থেকে জগন্নাথ, এইভাবে উনি 7 বার দৌড়াইছেন। ও বাংলাদেশের হাজিরা রে, মা হাজেরা যদি 7 বার না দৌড়াইতো, তুমি সাফা এবং মারওয়া দৌড়াইতে না। কথা কোন ঠিক কিনা? ওই মা হাজেরার অবদান ইসলামে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? দুটো হাত তুলে আসমানকে দেখিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দেন, আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে কোন মারহাবা। বাজান আমার মা হাজেরা যদি ওই দিন না দৌড়াইতো, আমরা সাফা এবং মারওয়া দৌড়াইতাম না। মা হাজেরা যদি ওনারে পানি না খাওয়াইতো, আমরা জমজমের পানি পাইতাম না। সুবহানাল্লাহ। মা হাজেরার একটা সন্তান ছিল, আমি এক্সট্রা বোঝানোর জন্য কি কষ্ট হইতেছে বলো বাজান? ওই হাজেরার ঘরের সন্তান হযরত ইসমাঈল নবী, ওনার বংশে ৭২,০০০ নবী রাসূল আসছে। আল্লাহু আকবার। ইসমাঈল শয়তানে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দেয়, যাইস না যাইস না, তোর বাপে চকবাজার নিত না, তোর বাবা তোরে কষাই করে নিয়ে জবাই করে দিব গরুর মতো। ইসমাঈল ডাক দিয়া কই, ইবলিস, আমার বাপের প্রেমে পড়ে আল্লাহর প্রেমে আমি কুরবান হইলে আমি ইসমাইলের কিছু আসে যায় না। কারণ কি? আমার বানাইছে আল্লাহ। আল্লাহর প্রেমে যদি আমার কল্লাটা আলাদা হয়ে যায় জগন্নাথপুরের মানুষ, আমার কোনো দুঃখ থাকবে না। পারে নাই, পারে নাই, পারে নাই। মা হাজেরাও ধোঁকা দিছে, পারে নাই। আমরাও ধোঁকা দিয়া বাবার মধ্যে লইয়া যাই। কথা কয় না রে? আমরা ধোঁকা দিয়া কান্দার মধ্যে বন্ধুরা ফেলে দেয়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ওখান থেকে আমরা কোট করে শিখতে হবে। আমরা গাঞ্জা যেহেতু হারাম, বাবা যেহেতু হারাম, ইসলামে যেহেতু এটাকে অ্যালাউ করে না, আমরা এটাকে অ্যালাউ করব না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ কবুল করে।
মাহাজেরা কি অনেক অর্থাৎ ভালোবাসা দেখাইছে। আমরা স্বামী 40 বছর পরে আপনার লোকে আসছে সাক্ষাৎ করার জন্য, আপনি কেন শুনেন? তখনই উনি বলছেন না, এইভাবে এক মুষ্টি কঙ্কর হাতে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা কইয়া শয়তানটা নিক্ষেপ করেছে। ওনার মুষ্টির মধ্যে 21টা কঙ্কর রাখছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে আইছে, কথা বুঝাই দিতেছি, কি কষ্ট হইতেছে না? ইব্রাহিম নবীর মুষ্টির মধ্যে 21টা কঙ্কর উঠছে, জোরে কয় না সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালামের হাতের মুষ্টির মধ্যে 60টা কঙ্কর উঠেছে। এই জন্যে মিনা বাজারে 3টা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়, 49টা কঙ্কর। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা বানোয়াট কোনো কথা নয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে কয় না আমিন। একটু মহব্বত নবীর প্রেমে, নবীর প্রেমে ইব্রাহিম নবী বাঁচছেন, নবীর প্রেমে আদম নবী বাঁচছেন। তাহলে ওই নবীরে আমরা পাইছি, আমরা কি ধন্য না অধন্য? জোরে কান, ধন্য না অধন্য? একটু মহব্বত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। বাজান কি আপনার ড্যামেজ হয়ে গেছে কোনো নাকি? একটু পানি খাওয়ার জন্য তো আপনারা আমার দিবেন। আমি যেহেতু পরিশ্রম করতেছি বাবা, এই গলাটা একটু শুকাই যায় কথা কোন ঠিক না বেঠিক? তো আপনার নবীর প্রেমে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করতেছি, একটু সুযোগ দিবেন কথা কোন ঠিক না বেঠিক? হয়তো অনেকে বুঝতে পারে না যে জালালিদেরকে আসলে এত তাড়াতাড়ি কমে দেয়, মানুষ শেষ রাত্রে ফেলা কথা কোন ঠিক না বেঠিক? অনেক 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 চাকরিজীবী আছে এখনো পর্যন্ত অফিস শেষ করে আসে নাই, বা অনেকে কর্মের মধ্যে শেষ করার পর 10টার মধ্যে, টাউন অঞ্চলের মধ্যে 10টার পরে মানুষের সমাগম হয় কথা কোন ঠিক না বেঠিক? সেই জন্য একটু মহব্বত নিয়ে আমার নবীর প্রেমে একটু দূরে শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার সোনার মদিনা বহু দূরে বলো না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, অন্তর মদিনা আছে রে, কেমন যাব মদিনা মন মানে না রে, বলো না কেমন যাব মদিনা মন মানে না রে। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজানা মানান জিয়াদি ঠিক নেই, ঠিক নেই? আমরা সব রকমই বারোই, জালালি কন্ট্রোলার সারা ওয়ার্ল্ডে চেনে কথা কন্টিনিউ। বাজান বলতে চাইছিলাম আব্দুল কাদের জিলানী ঠিক নেই, ওনার 27 থেকে 28 বছরের একজন যুবক, ওনার আম্মার নাম ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, বাপের নাম ছিলেন আবু সালেহ জুমরি। বাজান আমার খেয়াল করেন, এটা বলে আল্লাহর ওলিদের উৎস দিয়া আমি আপনাদের থেকে বিদায় আরজ করব। ওই আব্দুল কাদের জিলানী বাগদাদের মসজিদে গেলেন, আব্বা আবু সালেহ জুমরি মসজিদে ঢুকলেন। ঢোকার পরে হঠাৎ করে এশার নামাজ ওনারা পড়লেন। এশার নামাজ শেষ করার পরে এবার সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া ওরা দোয়া করার পরে বাপ বেটা যখন মসজিদ থেকে বের হইয়া একটা দোয়ার মাধ্যমে বের হইলেন, কথা কোন সুবহানাল্লাহ। পড়ার পরে বাবা ডাক দেখো, বাবা পরে যাই বানানি না বাবা আমি একটু পরে যাবো, কারণ কি? আর কারণ জানে নাই, কারণ কি? উনি তো বিয়াদব ছিলেন, আদবী সন্তান ছিলেন। তখন বুঝতে পারলেন অনেক যুবকের অনেক কিছুই থাকতে পারে ইচ্ছার মধ্যে, কথা কোন ঠিক না বেঠিক? বাপে বুঝিয়াও অনেক পরিবারের মধ্যে বুঝে না। এবার বাপ
যখন চলে গেলেন গো, হঠাৎ করে আব্দুল কাদের জিলানী বাগদাদের উত্তর কর্নারে মসজিদের কর্নারে দিয়ে যখন হাঁটা আরম্ভ করলেন, হঠাৎ করে বিশাল একটা অজগর সাপ হুজুরের সামনে পড়লেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। অজগর সাপটা যখন হুজুরের সামনে পড়লেন, এবারে গাউসে পাক বলেন তো, আমরা জগন্নাথপুরে যখন রাত্রিবেলায় সাপ পড়ে তখন আমরা ভয় পাই কি পাই না? অনেক সময় মারতে পারি না। গাউসে পাকের সামনে বিশাল বড় একটা অজগর পড়লেন। অজগরটা গাউসে পাককে দেখে সবর মানে না, গাউসে পাককে দেখে আমার মালিককে ডাক দেয়, জোরে কয় না সুবহানাল্লাহ। ওই সাপ একটা ডাক দিয়ে কয়, মালিক আমি তো তোমার নাম স্মরণ করি, গাছে তোমার নাম ডাকে, সমুদ্রে তোমার নাম ডাকতেছে, এমন একজন মহান ওলি আমার সামনে পড়লো, তুমি আমার মানুষের জবানটা খুলে দাও। আল্লাহু আকবার। তোমার নাম আসমানে ডাকে, তোমার নাম জমিনে ডাকে গো আল্লাহ, তুমি একটু জবানটা খুলে দাও। সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে, দেশে উঠে সেই সুমধুর শান, দেশে উঠে সেই সুমধুর শান, গে উঠে সব আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওই সাপের ডাকটা আমার আল্লাহ শুনেছি। আল্লাহ কই, যা আমার বন্ধুরে দিয়ে দিলাম, তুই বন্ধুর সাথে কথা বলো। এই বন্ধুটা ওলি না, ওরা হলো কাউসে সাকালাইন। সুবহানাল্লাহ কয় না? এখন অনেকে গাউসুস সাকালাইন বোঝে না, একটু বুঝার দরকার আছে না? তাহাবি শরীফ দেখছেন, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি তরিকতের একটা কিতাব লিখেছেন, ওটার মধ্যে পাওয়া যায় হাসর ময়দান। আমরা সবাই শুনেছি আলেমের মুখে, কথা কোন ঠিক না বেঠিক? হাসর ময়দানে তিনটা কাতার হবে। কয়টা? কয়টা? তিনটা কাতার হবে। এটা মানে জান্নাতে যাওয়ার কাতার। আর জাহান্নামে হাসর ময়দানে দেখবেন এই আমলিক বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, এই আপনার মিটিং করে কি করে না? কথা কয় না? কথা কয় না? আমি অর্থাৎ ওইদিকে যাচ্ছি না বোঝার জন্য। তখন মাঠের মধ্যে সবাই সম্মিলিতভাবে বসে যায়, ঠিক না? হাসরের ময়দানটা কেউ কাহার নয়, সবাই নাফসি নাফসি বলবে। এটার কথা জালালি কয় না। এটার থেকে সারার পরে তিনটা কাতার হবে। এই তিনটা কাতার কেন দিয়েছে আমরা একটু জানবো। একটা কাতার হলো নবীদের, একটা কাতার নবীদের, ওই কাতারের দূরত্ব ৭২,০০০ বছর রাস্তা। আল্লাহু আকবার। আর একটা কাতার হলো সাহাবীদের, আর একটা কাতার হলো আল্লাহর ওলিদের। জোরে কয় না সুবহানাল্লাহ। এই তিনটা কাতার যখন হবে গা, আমার আল্লাহ জানিয়াও ফেরেশতাকে অর্থাৎ পাহারা দেওয়ার জন্য, আল্লাহ তো সবই জানে, কথা কয়। তো আমরা ফাটাইছে, তো আমরা ফাটাইলে মা বাবার দরকার তো ছিল না, আল্লাহ তো সবই জানে, আসমান তুন ফাটাই দেবে। একটু ডিসিপ্লিন, ডিসিপ্লিন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ওযাত্রে চলা যাবে না, সুন্দর মসজিদে ঢুকবেন, কাতারবদ্ধ হবেন, এটাই ডিসিপ্লিন। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ সুন্দর গোছানোর জন্য, আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছেন আমার নবীর মহাব্বতের জন্য। বাজান আমার, যখন তিনটা কাতার হয়ে গেছে, একটা কাতারের দূরত্ব ৭২,০০০ বছর রাস্তা, এইভাবে তিনটা কাতার, ওই কাতারের মধ্যে একটা রুহু একবার নবীদের কাতারে যায়, আবার আম্বিয়াদের কাতারে আসে, আবার সাধারণ মানুষের কাতারে আসে, এইভাবে আপ ডাউন করে। ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহু আকবার করেন না? আল্লাহ গো, তোমার আত্মাটা এরকম ঘুরে কেন? এটা সাধারণ অর্থাৎ ঘুরে না, শুধু একবার নবীদের কাতারে যায়, আবার অলিদের কাতারে যায়, আবার ইমানদারের কাতারে যায়।
দিয়ে দেবো, অসুবিধা নেই। কষ্ট হইতেছে আপনাকে? আমি কিন্তু লাইনে বেলাইনে গেছি না কোনো, একটু মহাব্বত। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান রে লক্ষ্য করুন, ওই আব্দুল কাদের জিলানী একটা জন্মকের মধ্যে পড়ে গেলেন, একটা কাতার নবীদের মধ্যে আর একটা জনসাধারণের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গাউস রে জানিয়া কয় তুমি এরকম লাফালাফি কেন করো? এবার আব্দুল কাদের জিলানী আত্মা ডাক দিয়া কয়, মালিক একটা দরজা ছিল তুমি দিলা, আম্বিয়া খলিলুল্লাহরে দরজা দিলেন ইব্রাহিম নবীর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের আমাদের দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আসলে কি আসেনি? এটা কার দ্বারা প্রমাণ? আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। কথা কোন ঠিক না বেটে? তোরা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব, সকল এখন মারহাবা। আপনারা যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আমি মনে করব এটা খুব অর্থাৎ খারাপ দেখা যাচ্ছে, বিশাল জায়গা রয়েছে, তারপরে ঠান্ডা। তো যাই হোক, আমি আসলে আর দীর্ঘায়িত করতেছি না আলোচনা। আরও করলে আরও আপনারা আরাম পাইতেন, কেননা কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্নিরাই আলোচনা করে। কথা কোন ঠিক না বেঠিক? নবী প্রেমের উৎসাহ, আল্লাহর ওলিদের ভালোবাসার জন্য একমাত্র নায়েবে নবী যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, তারাই আলোচনা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্যে আমার বাবাজিরা, আপনাদের থেকে আমার অসমাপ্ত বক্তব্য এখানে ইতি টেনে আপনাদের থেকে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।